রোজ বুখারি রেস্টুরেন্টের স্টাইলে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। আশা করি রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। অনেক মজাদার একটি খাবার, এটা আরব দেশের খুবই একটি জনপ্রিয় খাবার। তো কিভাবে রান্না করছি চলুন শুরু করা যাক। তো আসলে প্রত্যেকের রান্নার একটু ভিন্ন রকম থাকে, ডিফারেন্ট থাকে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমি একটা বড় পাতিল নিয়েছি, তারপর এখানে তেল এবং ঘি দিয়েছি। শুধু ঘি দিলে আরও ভালো হয়, তো আমার কাছে ঘি একদম কম, সেজন্য আমি তেল অ্যাড করে দিছি। তারপর এখানে দেখেন আমি অনেকগুলা কিশমিশ দিয়ে দিলাম। এবার কিশমিশগুলাকে সুন্দর করে ভাইজা এটাকে গোল্ডেন কালার করে নিতে হবে। তো একটু সময় লাগবে কিশমিশটা ভাজা হইতে। তো দেখেন কিশমিশটা ভাজতেছি, একটু নাইড়া চাইড়া দেবো। তো এভাবে কিশমিশটা সুন্দর করে ভাইজা দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। একটা থালের মাঝে উঠে রেখে দেবো। এবার এখানে দেখেন আমি প্রায় 1 কেজির উপরে পেঁয়াজ জুলিয়ান করে কাইটটা সুন্দর করে এই পেঁয়াজটা লাইরা সাইরা ভাইজা নেবো। পেঁয়াজটাকে গোল্ডেন কালার করতে হবে। যতক্ষণ না সোনালি কালার হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে পেঁয়াজটাকে ভাজতে হবে। আর আগুনের তাপমাত্রাটা মিডিয়াম থাকলেই ভালো হয়। তো পেঁয়াজটাকে এভাবে মুচমুচা করে ভাজবেন, একবারে সোনালি কালার হবে। দেখেন একবারে গোল্ডেন কালার হয়ে গেছে পেঁয়াজ। এবার আমি এখানে 4 পিস টমেটোর সস দিয়ে দিচ্ছি, ফ্রেশ টমেটো চামড়া ফেলে মেশিনের সাহায্যে সস করে নিয়েছি। তারপর বড় 1 চামচে কম কম 1 চামচ টমেটো পেস্ট ব্যবহার করলাম। এবার মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে গাজর দিয়ে দিলাম, দেখেন অনেকগুলা গাজর, প্রায় আধা কেজির উপরে গাজর। গাজরগুলা দিয়ে সুন্দর করে এবার মিক্স করে নেব, একটু পাকাইয়ে নেব 1 মিনিটের মতন। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে গাজর পেঁয়াজ এটার পরিমাণে লবণটা অ্যাড করেছি। তারপর এখানে দেখেন গরম পানি দিয়ে দিতেছি। 1 কেজি চাউলের জন্য 1200 ml পানি হলেই যথেষ্ট। এবার আমি পানিটাকে ভালোভাবে সিদ্ধ করতে হবে, বলক আসবে। তা আমি গরম পানি, সম্পূর্ণ গরম পানি ব্যবহার করেছি। এবার ঢাকনা দিয়ে দিলাম। দেখেন এবার এখানে আমি চিকেন ম্যাগি কিউব ব্যবহার করেছি, অনেকে এটা করে না। এবার আবার চাউলের পরিমাণে আমি লবণ অ্যাড করতেছি, আবার বন্ধ করে দিলাম। তো আসলে দেখেন একবারে বলক উঠে গেছে কিন্তু। তো এখানে রোজ বুখারির যেই মশলা আছে সেই মশলাটুকু ব্যবহার করেছি অল্প, 2 চামচ পরিমাণ, বেশি না। মশলা ব্যবহার না করলেও হয়, অনেকে এটা মশলা ব্যবহার করে না। আচ্ছা যাই হোক, এবার আমি চাউলগুলা দিয়ে দিছি। 40 মিনিট ভিজিয়ে রেখেছিলাম চাউলগুলা পানিতে, তারপর ছেঁকে 10 থেকে 15 মিনিট উপরে রেখে দিছি। তো এই চাউলটা এখন দিয়ে সুন্দর করে লাড়িয়ে দিলাম। আমি হালকা একটু সাফরান কালার অ্যাড করছি, ফুড কালার। একটু মিক্স করে দেব। অবশ্যই পানিটা খেয়াল রাখবেন, পানি একটু অল্প কম হলে সমস্যা নাই। এরপরে দেখেন যখন চাউলটা দেখেন পানি আর ভাত সমান সমান হয়ে গেছে, তখন আপনি এটাকে একটু খুললা দেখেন আমি হালকা দারচিনি, 2-4টা এলাচ, কিছু আস্তা জিরা, কিছু ধনিয়া ব্যবহার করেছি। এখানে আপনি যদি পছন্দ না করেন তাহলে না করবেন। তো এরপর দেখেন আমি কিশমিশ ভাজাগুলো দিয়ে দিলাম উপরে। কিশমিশ এটার মাধ্যমে বেশি ব্যবহার করতে হয়। এবার আবার ঢাকনা দিয়ে ধুয়ে দেব। প্রায় 30 মিনিটের মতন আস্তে করে জাল দিয়ে রাখবো। পুরো 30 মিনিট, মানে একদম স্লো আগুনে চলবে। তা আমি প্রায় 25 মিনিট পরে চুলাটা খুলছি। দেখেন ভাতটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর ভাতের কালারটা কেমন হয়েছে সেটা আপনারাই বলুন। তো যাই হোক, রোজ বুখারি রান্না হয়ে গেছে। একদম স্যাম্পল, খুব সহজে রান্না। আর আপনি যদি এর চেয়ে ভালো পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আমারটা পছন্দ হয় আপনি ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আর চিকেন ম্যাগি কিউবস ব্যবহার করছি, যদি এটা না থাকে আপনি ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন,
অথবা চিকেন ম্যাগি পাউডার পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। দেখেন অনেকে এটা আবার করে না। তো দেখেন ভাতটা কত জোরজোরে হয়েছে, কত সুন্দর। একটা ভাতের সঙ্গে কিন্তু একটা লাগবে না। ধন্যবাদ।